আমল দিয়া জান্নাতে যাইবেন গা বাড়াদ, আমল দিয়া জান্নাতে যাইবেন। কি আমল করছেন? একটা ফরজ করলে 25টা গুনাহ করেন, ঠিক কিনা? ফজরের নামাজ পড়ছেন জমাতে, ঠিক আছে, তাইলে আপনি একটা ফরজ আদায় করলেন। বারুই আপনি যেমনি গোনা শুরু করছেন, গিটটাইতে গিটটাইতে দড়ি শেষ হয়, গোনা শেষ হয় না। ফজরের নামাজ ফইরা সেরা ওই কালকা যে ডিপ মেশিনও পানি সেরা দিয়া রাখছে, আপনি মাথায় নালা চাই আইসেন, বেলা হন বেলা হইয়া গেছে গা, তাক সহালে গিয়া ক্ষেতের কস কেটটা লায়। এই নিয়তে মনে করছেন মসজিদের পশ্চিম দিয়ে তো ক্ষেত, বাড়ি হইলো ফুব বাড়া, ক্ষেত হইলো পশ্চিম ফাড়া, মসজিদ হইলো পশ্চিম ফাড়া। চিন্তা করছেন আর ফজর ফইরা আবার আয়াম কোদাল নেন, একবারে কোদাল লয়ে গেলে গা ফজরের নামাজটা ফিরে কটা খুব দেয় ভালো না। এই নিয়ত কইরা বেড়ায় একবারে কোদাল লইয়া মসজিদের বারান্দাত কোদালটা রাখা নামাজটা ফইরা ওজিফা কালাম আদায় কইরা এরপরে এবারে গিয়া নামছে ক্ষেত। আর যে কুবাই লাগবো কতক্ষণের ভিতরে। এই কূপ দেওয়ানের আগে দিয়া আমরা দেশের তারা গুসলেংডি দেয় নাকি দেয় না? এটা কি সগিরা না কবিরা? তাইলে ফরজ করলেন একটা, লগে লগে কবিরা গোনা কইলেন আরেকটা। তাইলে সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইলো ফরজ, গোনার ভিতরে সবচেয়ে বড় হইলো কবিরা। তো আমরা কতটা এই 2-3 মিনিট গনেন, দেখবেন কয়টা কবিরা হয়, কয়টা ফরজ হয়। ফরজ ফজরের নামাজটা যে পড়ছেন এটা একটা ফরজ, এটা ডাইনগুল রাখেন, আপনি খেয়াল রাখেন কয়টা হয়। ফরজ হইছে কয়টা? বা কথা না কয়টা? এখন গুসলিংডি দিয়া সেটা সগিরা গোনা হয়েছে না কবিরা গোনা হয়েছে? তাইলে কবিরা গোনা করলেন একটা, ফরজ হইল একটা, কবিরা একটা। অহন পর্যন্ত সমান সমান, জাতাজাতি লাগলে যেইটা একটা হইব। হ্যাঁ কেন? আচ্ছা এবার আইয়েন, এরপরে আপনার তারা কি তা করে, পয়লা গুসলিংডিটা দিয়া লয়, দিয়া সেটা এরপরে কসকার তো লইয়া যে কূপ দেয়, এটা কি সাইডে না মাইডে? এই ক্ষেত্রা বাড়াই লইতে আছে আসেনি, নেই কারবার আসেনি। এবারে কূপ দিয়া লাইছে কিন্তু ডাবাইয়া, এখন ডাবাইয়া যে কূপ দিল, তাহলে তুমি যদি ডাবাইয়া তোমার জায়গা সবটা কূপ দিয়া লই আইও, তো লাইল তো দুইজনে মিললা তোমার জায়গাটা লই আইলা, এখন লাইল দিয়ে গেল গা হেবারার জায়গা, তো তুমি খেত করবা কেমন? তোমার লাইল খুব আমরা ওই ফহিরের তারার মতো, ফহিরের এক গুল দিয়া রাস্তা গেছে, এবার আইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা নাচাইতে আছে। বউবা কয় কি চেষ্টা করেন কি রে? কয় 3 ফাড়ে ফহির, 3 ফাড়ে ফহির হয়ে গেছে। 3 ফাড়ে কই কেমনে? কয় সরকারি রাস্তা গেছে 1 ফাড়, আর 3 ফাড় বাইন্দা লাইলে আমরা মার্শাল্লাহ ফুটপাতের যে ক্ষেত্রা এটা আমরা ফহির বানাই লইতাম ফারাম। আচ্ছা ও এবার আপনারা হলে কি কয়, বুঝ বিবেচনায় কি কয়, 3 ফাড়ে কি ফহির হয়? রাস্তা কি আপনার ফাড়? রাস্তা হলো মানুষের আটনের লইয়া, আপনি যদি এটারে ফার মনে করে ফহিরের এটার লগে মিলাইয়া ফার বাইন দালান, তো এলে এরপরে ফাঙ্গাস মাছ চালাইছেন, আপনি 3 ফার বাঁধছেন, এই ফারও তো সরকার বান্ধা গেছে, ওখান যখন ক্ষয় হইছে খাইছে, 3 ফারে ভাঙছে, 4 ফারে ভাঙছে, এই রাস্তার জায়গাটা যে ভাঙলো, বাইঙ্গা যে ইটের সোলিংটা বেড়াইয়া লইয়া পড়লো, ওখান যে মানুষ এক ফাও আটতে পারে না, রিক্সাটা যাইতে পারে না, আপনি কি মনে করেন গোনা কিছু ওইব? আন্তাজ হয়নি, কতক্ষণ আন্তাজ হয়নি, গণইবনিও আপনার বাহের এটা ফহিরফা, এটা যদি রাস্তা সরকারি রাস্তা হগলের দরফটা নারায়ণপুরের হগলের এটার মধ্যে অধিকার আছে। আপনি যে আপনার ক্ষেতের লোকে দিয়ে গেছে দেখা, আপনি যে এটারে ফার বানাইয়া আপনি যে রাস্তা এই রাস্তাটা বেড়াইয়া ভাঙ্গা লাইলেন, আর ওখান ইট্টি বেড়িয়ে পড়তে আছে, ওখান মানুষে হেবারা মুমূর্ষু রুগী, হেবারে হাসপাতালও নিব, রিক্সাটা নিতে পারে না, 4 জনে কুলো করে রুগীটারে এগুলো দেখা, এরপরে যে আনন্দ লাগলো আপনার কারণে যে রাস্তাটা ভাঙলো, কিয়ামতের ময়দানও এই রুগীও আপনার নামে বিচার দিব, রিক্সাওয়ালাও বিচার দিব, যত মানুষ হিন্দি হাঁটতে পারছে না সকলে মিললে আপনারা আসামি বানাইব, ঠিক কিনা? মস্কারা মনে করছে যা মনটা ধরে তা করবেন, এটি বুঝ্যহীনকরণ লাগতো না। এটা যে কত বড় গোনা আপনি কি বুঝছেননি? আপনি নাগেশের ফির সাথে 50 টাকা বাইরে খাইয়া দিছেন, আটকা মনে পড়ছে, আরে হুজুরের যে 50 টাকা না কইয়া নিলাম, আমি তো কমালা মরে যে হুজুরের কাছে মাপ চাই। আপনি ফোন করে কইছেন হুজুর আপনার আমি একবার বললে আপনি হইতে আসলেন, আপনি টেহার টেবিল উপরে যে টেহা রাখছেন, আপনি তো ঘুমাই লাইছেন, আমি হ্যাঁ 50 টাকা সরাই লাইছিলাম, হুজুর আটকা মনে পড়ছে, আমি মাপ চাই, আপনি হুজুর মাপ করে দেন, অথবা আমি টেহারা ফাড়াইতাম চাই। আমি ধত মিয়া 50 টাকা খাইলে গেছেন, এটা আবার এরকম করুন লাগে নাকি? ছাড়ছে, এটা আমি মনে রাখছি না, টেহাও দেওয়ান লাগতো না, আমার মনে কোনো কষ্ট নাই। এখন কি আর কোনো গোনা আছে? কত কোনো গোনা আছে? কিন্তু আপনি 50 টাকা আমার তে মাইরা খাইছেন,
আপনি আমার কাছে কইছেন শেষ, কিন্তু রাস্তার ইট একটা গড়ল হয়ে গেছেন গা। রাস্তাটা আপনি এই ফহিরের ফার বানাইয়া ভেঙ্গালাইছেন। আপনার গোবরের ছানা দিয়া মানুষে 8টা মসজিদও যাইতে পারে না। আপনি উল্লার পানি সাইডা দিয়া সাইডা আপনি রাস্তাটা ভেঙ্গালাইছেন, একটা পাইপ দিচ্ছেন না। আপনি গোনা মাপ চাইতেন, চাইলেও মাপ চাউন না, জায়গা নাই, ঠিক কিনা? আপনি যদি কোন যে হুজুর এই রাস্তা দিয়ে যারা যারা যায় তার কাছে মাপ চাইয়ালাম, তো আপনি ভাঙছেন 3 বছর আগে, মাপ চাইবেন 3 বছর পরে, এর ভিতরে যে 5 জন মরে গেল, তার কাছে মাপ চাইবেন কেমনে? আপনি মনে চইলেও তো তার কাছে মাপ চাইতেন পারতেন না। আপনি তো এটা গোনায় মনে করেন না। আপনি তো মনে করেন নামাজ না পড়লে গোনা, আপনি তো মনে করলেন রোজা না ভাঙ্গা লাইলে গোনা। আরে নামাজ যদি আপনি না পড়েন, আল্লাহ যদি কয় আমি তারে টান দিয়া জান্নাত নিগাম, কেউ ইন্টারফেয়ার করার সুযোগ নাই, প্রশ্ন করার অধিকার নাই। কিন্তু আপনি জনগণের রাস্তা ভাঙছেন, রাস্তার ইট নিছেন, আপনি এটা আল্লাহ মাফ করতো না যতক্ষণ বান্দায় মাফ না করে, ঠিক কিনা কও? মস্কারা মনে করছেন? আপনি তো এটা গোনায় মনে করেন না। আরেকবার কইছি কি, তো তুমি যে রাস্তা দিতে গেতেছ, তোর বাহার রাস্তা দিন আমি দিতেছি, শুনবো তুই ডাক দিয়া হলাইতে মানুষের, আমি তোর বাহার রাস্তায় না আমি ইট নিছি, তোর কি হয়েছে? তো হ্যাঁ, তার বাপের রাস্তা না, ঠিকই আছে, হয়তো খারাপে করছে। আপনি যে নিতেছেন আপনার বাপে, আপনার বাহার। এই বাংলাদেশের মানুষ হলো অসভ্য মানুষ। বাংলাদেশের মানুষ গোনা কারে কয় বুঝে না। এর লেগে মনে করে নামাজ পড়লে সারবো, হজ করলে সারবো, জাকাত দিলে সারবো। আমরা তারা বেশি টেহাওয়ালা, তারা মনে করে যত গোনায় করি বছরে বছরে উমরা হলটা কইরা লাইতাম পারলে হাজরা আসওয়াত ফাত্তরে ধরে আঞ্জা দিয়া ধরে কানতে আছে, আল্লাহ যা গোনা করছি মাপ চাইতে আসি, আল্লাহ মাপ কইরা দাও। আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি। কিরকম তে ঠান্ডা ফানির মধ্যে ফ্যানওয়ালা ফহিরো, কিরকম সুবা ফানাতে তারে বুটবুটি সটাই লাই মজবো, তারে কদ্দুরা বুঝা চললেন আব্বা। হিসাব তো করবো আল্লাহ। এই সিহন কথাটি কোনোখানেও পাইতেন না। এই কোনাকাঞ্চি মাইরা বাংলাদেশের কোনো হুজুরে ওয়াজ করতো না। এই মুস্তাক ফয়েজি মায়া আছে দেখা কইয়া যাইতে আসি, মানলে মানবেন, না মানলে ধরা খাইবেন, না মানলে ধরা খাইবেন। জিকিরে মাল কাটাইব, ওজিফায় মাল কাটাইব, নফলে মাল কাটাইব। আপনি কবিরা গোনা কইরা রাখবেন, আর বইয়া বইয়া লাই লাইল্লাহ লাই লাইল্লাহ করলে আল্লাহ শিক্ষা করে বেহতার বেহতার লাগে নাকি আপনার কাছে? আল্লাহ রে মস্কারা ভাইসা। হ্যাঁ, তোর ভাতের লগে সালাদ রইলে মজা। হুদা ভাত আর সালাদ না তরকারির লগে? আমার কথা কয় না। আরে সালাদ রাখি গুস্তের লগে না হুদা সালাদ? গুস্তের লগে সালাদ রা দিলে না মজা। তোমারে ভাত আর সালাদ দিতে আছে, 3বার আইনা দিছে সালাদ। মূলা ফইলে ধন্যা পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইরা দিয়া তোমারে নুন দিয়া মাইকে আইনা দিতে আছে। তুমি খালি সাইয়ার সেইটানে ফেল কি তারে তোরা কুদু ফটো ফটো সালাদ দেশ করি, তরকারির খবর কি দেখো দেন না, সালাদরা মজা হয়েছে খান। আপনি কি খুশি হইবেন না সে তুটবো? আরে বেটা সালাদ তো মজা তরকারির লগে। এরপরে লাস্টে দিয়ে আপনি সেইটা কইয়া লাইছে, তোরা 3বার জন উদা সালাদের চাহিদারি করছ, সালাদ আর দেওয়ান লাগতো না। মূলা ক্ষেত্রে কখনো দেখাই দে গিয়া বইয়া ভাই এটা বালা হ্যাঁ গিয়া কটা মূলা গছর গছর কামড়কে বাজি জ্ঞান খাইয়ে দে ভাই। ও সালাদ মজা হইলো তরকারির লগে, ভাতের লগে, কুরবার লগে, ফলাউর লগে। হুদা ভাতের লগে ফলাউর লগে সালাদ মজা না। ওই নফল নামাজ, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান, ওজিফা, কালাম, টুফি, দাড়ি, ফাগড়ি মজা হইলো ফরজের লগে, ঠিক কিনা কও? ফরজ দিয়ে আগে আদায় কইরা এরপরে যখন একটা জিকির দিবেন, আহারে জিকিরে কথা কইব। ফরজটা আদায় কইরা এরপরে যখন এই আওয়াবিনটা পড়বেন, আওয়াবিনে কথা কইব। ফরজটা আদায় কইরা যখন আশরাকটা পড়বেন, আশরাকে কথা কইব। ফরজটা আদায় কইরা যখন এই ইয়া কি কয় চাষ পড়বেন, দোহা পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। হুদা মজার মজা, হুদা তাহাজ্জুদ পড়ে মজা পাইতেন না, ঠিক কিনা কও? হুদা তাহাজ্জুদের তো দরকার নেই। মজার না মজা কি? মজার না মজা কি? কোনো দরকারে তো নাই আপনার। নাগাইশের হুজুরে কইছে ফাগড়ি বন্ধন সুন্নত। ফাগড়ি বন্ধন কথা না, ফাগড়ি বন্ধন না ওয়াজ হইতো না, ওয়াজ হইতো না, ওয়াজ কম, আওয়াজ কম। মান্নান হুজুরে আইসে ওখান যদি কিছু আওয়াজটা আওয়াজ হয় আর কি। ফাগড়ি বন্ধন কি কারা কইছে?
নাগাইশের হুজুরে কইছে না, রাসূল তো কইছে, মানে আমি ওয়াজ করছি আর কি, ফাগড়ি বান্ধন সুন্নত। তো এই ওয়াজ করছি পরে হাতে করছে কি তা আরে জীবনে ফাগড়ি বেঁধে গেলাম না রে, এত বড় একটা সুন্নত ছুটতে গেল গা। আর যা মাহফিলের দিনে কারবার করাইলাম, তে করছে কি তা মাহফিলতে বারুইয়া আউলি দিয়া লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা ফাগড়ি বেঁধা লাইছে। কি বেঁধা লাইছে? এবার আপনারা কোন হইছে নি? কথা কোন হইছে নি? ফাগড়ি বান্ধব সুন্নত ব্যাকল, লুঙ্গি, পাঞ্জাবি, টুফি, এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত। তোরে কি কইছি লুঙ্গি খুললা ফাগড়ি বান্ধন সুন্নত? মুসলমান আল্লাহকে নোয়াখালীর হুজুরে কইছিল, কইয়া লাইতাম নি? নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, সারা জীবনের নফল মিলাইলেও করতেন পারবেন, ফরজ বানাইতেন পারতেন না। মাহফিলের মানুষে করে একটা কথা হইল, এত নফল করলাম এটি কি ফাও গেল নি? এবার একজনে দাঁড়াইয়া কই হুজুর প্রশ্ন আছে, যে কইছো কথা কইও না, চুপতে এত সাংঘাতিক অপরাধ করছো, তুমি এই কথা কইছো কেন? নোয়াখালীর হুজুরে কয় সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতে পারতা না। একবার আতুল্লাহ কয় হুজুর জাননের আছে, এত যে নফল ফললাম এটি কি ফাও গেল নাকি? কোদেরা কইয়া দেন কতগুলা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কয় কত কিতাব পড়লাম রে, কত বছর ধরে ওয়াজ করতে আসি, কিন্তু এই প্রশ্ন কেউ করছে না, এই কথাও তো কোনো কিতাবও পাইছি না। কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা তো পাইছি না, কয়াম কেমনে? কতক্ষণ পরে হুজুরে ধুম ধরা থেকে জিগাই কিতানা জিগাইছিলেন, কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুস্কি হাসি দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। কথা বুঝছেন না? আহারে আমি একটা মরহুম মাহফিলও পড়ে গেছি গেও, সাংঘাতিক মরহুম মাহফিল। যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও আব্বা আপনি একটা ফরজ বানাইতে পারবেন না, ঠিক কিনা? তাইলে ফজরের নামাজ আপনি ফরজ, কথা মনে আসেনি? ফজরের নামাজ পড়ছেন, এটা হইল ফরজ। গুসলেংডি দিছেন, এটা হইল কবিরা। ফরজ দিয়ে গোল, কবিরা দিয়ে গোল। ফরজ দিলে আবার রাখি নাম না, কাউসারে রাখবো ফরজ দি, শাহ আলম হুজুরে রাখবো কবিরা দি। এরপর আমরা গোনা দিয়া ছায়াম ফরজ কয়টা হয় বেইলুডনের আগে, কবিরা কয়টা হয়। তাহলে 1 নম্বরে ফরজ ফজর, কবিরা হইল গুসলেংডি দেওয়ান। এবার 2 নম্বরে কস কাটতেন গিয়া আপনি যে লাইলের মাঝখানে কূপ দিলেন, আরেকবার আর ক্ষেত বেড়াইয়া ক্ষেত লই আইলেন, এটা কি সগিরা না কবিরা? তাইলে কবিরা কয় রয়েছে হুজুর? 2টা ফরজ আর বাড়ছেনি রে, ফরজ একটাই রয়েছে, কবি রয়েছে 2টা। এবার আপনি কুবাইতে আছেন, কুবাইতে আছেন, কুবাইতে আছেন, বেইল উঠছে, খিদাও লাগছে, আপনার ফুতে দৌড়াইয়া গিয়া কয় আব্বা, আম্মাই কইছে তাড়াতাড়ি ভাত খাইতেন যাইতেন। কয় কি তার আনছে? কয় রানবো করতে বাজার হইলে না। আমি দেখছি আম্মাই হুটকির ভর্তা বানাইতে আছে আর গরম ভাত রাঁধছে। এবার যেই লাইলটা কুবাইতে আছে এই লাইলটার লগে দিয়া আরেকবারায় দেশি মূলা লাগাই রাখছে। এবার চিন্তা করলো 2টা দেশি মূলা নেওয়ান গেলে হুটকির ভর্তাটার লগে গুলগুল গুলগুল করে কাটটা এরকম ভর্তাটার লগে লগে কচ্চর কচ্চর কামুরটা। এখন আরেক বেড়ার দেশি মূলা ফেসাবের নাম দিয়া 2টা তুল্লা লাইছে, সগিরা না কবিরা? কবিরা কয়টা হইছে? ফরজ আর বাড়ছে নি রে, মাত্র বেইলা না উঠছে। হুতনের টাইম পর্যন্ত চিন্তা করেন আব্বা, থাকতাম না দুনিয়াত, আপনারাও থাকতেন না, থাকতেন না, থাকতেন না। হাসতে হাসতে যেমনি গোনানি করতে আছেন, আপনি কুদুর হিসাব মিলে আসাইছেন নি আব্বা? আপনি কি সারা জীবন দুনিয়ায় থাকবেন?
আপনি কি করতে আছেন? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আপনি যদি কবিরা খালি মারতে আছে ফরজ দোয়ার মারে না। এবার আটকা খবর আইছে, সেই ক্ষেত ফানি সাইরা দিছে, ট্রাক্টর আইব, যার যার ক্ষেততে আইও। কি আর জোহরের নামাজ, এবার দৌড় দিয়া গিয়া গুস্তেংডি দিয়া ফানি সাইরা দিয়া ট্রাক্টরের লাগে অপেক্ষা করতে আছে। আব্বা আপনি করছেন কি? ফরজ দোয়ার মারে না, কোনো মতে যে ফজর পড়ছিলেন, জোহর গেছে বাদ, আসরের টাইমে আপনি ফেহিয়াল সইতে আছেন। শয়তানে আইয়া বুদ্ধি দিছে, একবারে উঠতে গিয়া এসাদ মাগরিবের নামাজ পড়া লাইবা, আসর কাজা হইছে, ফেহিয়াল সইতে অবেলায় গোসল কইরা থরথরাইয়া কাঁপতে কাঁপতে মাগরিবের টাইম উত্তর সান লাগিয়া চা খাইতেন বইছেন। জাকিরের দোহান্তে রসমলাই খাইতে আছেন আর মজার আলাপ করতে আছেন, চা খাইতে আছেন। মাগরিবের আজান দিছে, শরীরটা সর্দ হইয়া রইছে, আপনি আর যান না। এসার টাইমে যখন বাইতাইছেন, আপনার বউয়ে ডাক দিয়া কইছে গরম পানি বোয়াই রাখছি চুলো, আপনার অনুরোধ আপনি আর নামাজ কাজা করেন না। আর বাঁচবেন কয় বছর? নাগাইশের হুজুরে কত বুঝাইয়া কইয়া গেছে, আমি বাতরাইন দিয়া পানিটা বোয়াই রাখছি, জগডা দিয়া পানিটা দিতে আসি, কষ্ট হইতো না, অন্তত ফরজটা ফইরইল গৈরান দিয়া হইতালাইয়ান, নামাজটা কাজা কইরেন না। এমনি বুঝাইয়া কইছে, কার কাড়া কেতা শুনে, তারও বউয়ের উল্টাইয়া ধমক দিয়া লাইছে। পরশু যে খিচ্ছিলাম মনে নাই, মনে নাই, অন করলাম হাসরাম দিয়া ধরালাম, ধরুন না ফাইতি না। বেরিয়ে এবার জাহান নামা এবার যাইব, আমার হাতন আছে হাজি, আমি কি জান দিয়ালাম? আপনি আব্বা উই যে ফরজ পড়ছিলেন ফজর, এরপরে আর আপনার এক ওয়াক্ত নামাজের খবর নাই। কবিরা গোনা যে কয়টা হইছে, শাহালো মুজুরে এখন দড়ি শেষ হইয়া গেছে গা, গিফট দেওয়ানের জায়গা নাই। আব্বা আপনি এই আমল দিলিয়াই তো কবরও রওনা দিছেন। কি এবার যার যার হিসাব পেতে করে। আর ওয়াজ লাগতো না তো, ওয়াজ তো শেষ। আপনি মরতেন না, তা আপনি কবরও যাইতেন না, আপনার কবরও সিদ্দিক হুজুরে যাইতো না তো, আপনার কবরও নাগাইশের হিসাবে যাইতো না তো, আপনার কবর আপনি তো থাকবে। আমার কবর কি উপায় হইব সেই চিন্তা তো আমার হুশ নাই। হেবাড়ার কবর কেমনে যাইব, হেবাড়া সেই চিন্তা, বান্ডা দুইটা বইয়া থাকে তাজ্জত পরনের লেগিয়া। তোমার চিন্তা আমার চিন্তা করবো কম্মালা, তুমি কোন রঙে ঘোড়া দৌড়াইতে আছো? কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছো?